মানে এমনি লাগে না, এখন গেট খুলে লাগে। ভাই 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 গত 8ই মে যে গোপালগঞ্জে যে শান্তিপূর্ণ ভোট হয়েছে, এই ভোটের অধিকারকে কালো টাকা এবং অস্ত্রের মুখে আপনারা দেখেছেন যে যে রেজাল্ট 8টা হয়ে গেছে। 8টার পর থেকে রাত 2টা পর্যন্ত কালো টাকার প্রভাবে এবং মানুষ পেশি শক্তির প্রভাবে অস্ত্রের মুখে এই জনগণের ভোটের অধিকারকে বাদ দিয়ে যে ভোটে নির্বাচিত হয়নি তাকে গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গোপালগঞ্জবাসী তখন থেকেই এই রেজাল্টকে প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যানের পরেও এই কুচক্রী মহল শান্ত হয়নি। গোপালগঞ্জের এই শান্ত পথকে অশান্ত করার লক্ষ্যে গতকাল আপনারা জানেন ওই চন্দ্র দিঘিলায় এই অস্ত্রধারীদের দিয়ে এই নিরীহ 4 দোকানদারকে অবৈধভাবে গুলি করে হত্যা করে তারা গোপালগঞ্জবাসীকে জানান দিতে চায়, আমরা যে 8 তারিখে যে অবৈধ রেজাল্ট দিয়েছি এই রেজাল্ট তোমরা মেনে নাও। এই রেজাল্ট নিয়ে তোমরা কোনো কথা বলো না, তাহলে তোমাদেরকে এইভাবে রাতের অন্ধকারে একের পর এক গুলি করে হত্যা করা হবে। এই গুলি করার পিছনে আপনারা জানেন এই অবৈধ উপজেলার চেয়ারম্যান লুটুল সহ ওই মাননীয় প্রধানমন্ত্রী রেপিএস গাজী লিকু ভাই যে ইশারা রয়েছে তা গোপালগঞ্জবাসী ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। আমরা এদের পদত্যাগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি।